হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি বানাবো দই পটল। দেখুন, প্রথমে পটলগুলোকে এইভাবে আধা আধা ছাল রেখে বাকিটা এরকম করে ছিলে নিয়েছি। আর দেখুন, এদিকেও দুপাশে একটু একটু করে চিড়ে নিয়েছি যাতে মশলাটা ভালোভাবে ঢুকে। আর কি কি মশলা নিয়েছি দেখুন: কাজু বাদাম, পোস্ত, আর এদিকে আদা কুচনো, গোটা জিরে আর গোটা কাঁচা লঙ্কা। আর নিয়েছি আমি টক দই। প্রথমে আদা, জিরে আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নেব, আর এদিকে পোস্ত, কাজু বাদাম বেটে নেব। এটা ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি পটলগুলো ভেজে নেব। সব পটলগুলো দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ মতো নুন আর সামান্য হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি হালকা আঁচে ঢাকা দিয়ে ভেজে নেব। কোনো আদা, জিরে, কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, কাজু বাদাম পোস্তটাও বেটে নিয়েছি। এইবারে আমি বাটির মধ্যে কিছু গুঁড়ো মশলা জল দিয়ে গুলে নেব। 1 চামচ ধনে গুঁড়ো আর অল্প পরিমাণ হলুদ গুঁড়ো, আর দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ দিয়ে আমি অল্প জল দিয়ে গুলে নেব। আমি করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি তুলে নেব। পটলগুলো সব ভেজে তুলে নিয়েছি। এবারে ওই পটল ভাজার তেলে আর একটু সামান্য সাদা তেল দিয়ে দিব এবারে ফোড়ন, শুকনো লঙ্কা আর কালো জিরা। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে। এইবারে ওর মধ্যে দিয়ে দিব আমি মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে, কাঁচা গন্ধও চলে গেছে আদা। এবারে দিয়ে দেবো আমি গুলে রাখা মশলাটা আরও কিছুক্ষণ আমি কষিয়ে নিলাম। এইবারে আমি দিয়ে দিব কাজু বাদাম আর পোস্ত বাটাটা। কাজু বাদাম আর পোস্ত বাটাটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছিলাম। তারপরে এবারে দিয়ে দেবো আমি ভেজে রাখা পটলগুলো ভালো করে মশলার সাথে আমি মিশিয়ে নেব। দেখুন, ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো উপর থেকে আমি একটু মশলা ধোয়া জল। অন্য জল দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নিয়েছি। দিয়ে এবার দিয়ে দেবো ফেটিয়ে রাখা টক দই। 2-4 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি। এইবারে দিয়ে দেবো আমি উপর থেকে সামান্য নুন, আর দিব 1 চামচ মতো চিনি, আর দিব গরম মশলা গুঁড়ো। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আর দিব উপর থেকে চেরা কাঁচা লঙ্কা আর 1 চামচ মতো ঘি। ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে গ্যাসটা অফ করে আমি নামিয়ে নেব।